সিলেট বোর্ড 2024 সালের অধ্যায় 13 সসীম ধারা থেকে আমরা যে সমাধানটা করব সসীম ধারা। প্রশ্ন নাম্বার 2। তো এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখো। একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 185। তার মানে উপরে যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সসীম ধারা। আর নিচে আরেকটা তথ্য দেওয়া আছে, এই যে আবার বলে, আবার একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ হচ্ছে 1/128। তো এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা আর উপরেরটা হচ্ছে সসীম ধারা। এখন ক নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, 8 + 11 + 14 প্লাস ড্যাশ ড্যাশ দিয়ে ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। তো এখানে আমরা কিন্তু যেই ধারাটা দেখতে পাচ্ছি যে ক নাম্বারে, এই ক নাম্বারটা আগে সমাধান করব। তো ক নাম্বারটা সমাধান করার জন্য এখানে ক নাম্বারটা ধরো, যে প্রদত্ত ধারাটা যেটা দেওয়া আছে সে ধারাটা আগে উঠায় নেব। প্রদত্ত ধারা 8 + 11 + 14 প্লাস ড্যাশ ড্যাশ দিয়ে দেওয়া আছে যে ধারাটির কততম পদ 383। তো এখানে আমরা এই যে এটা দেখো, এটা কি পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো ধারাটার আমরা আগে গুণোত্তর ধারা না সমান্তর ধারা, সেই ধারাটা আগে চিনতে হবে। তো গুণোত্তর ধারা হলে প্রতি ক্ষেত্রে ভাগফল একই হবে, আর সমান্তর ধারা হলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল কিন্তু একই হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3, 14 থেকে যদি 11 বিয়োগ করি তাহলেও পাবো কত 3। তো এই ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি যে হলো এটা সমান্তর ধারা। তো এখানে আমরা লিখব ধারাটির প্রথম পদ a = 8 এবং সাধারণ অন্তর ডি ধরা হয়। তো ডি সমান কত, এখানে দ্বিতীয় পদ থেকে তার আগের পদ আমরা বাদ দেব, দিলে পরে আমরা সাধারণ অন্তর পাবো। 11 - 8 বিয়োগ করলে আমরা পাবো কত 3। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু যে ধারাটির কোন পদ 383। তার মানে এখানে পদকে প্রশ্ন করেছে। তো পদকে যদি প্রশ্ন করে তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র আমরা কি জানি, n-তম পদ সমান a + n - 1 × d। এটা হচ্ছে n-তম পদের সূত্র। তো এখানে বলা হয়েছিল যে কোন পদ, তো আমরা এখানে ধরে নেব যে ধরি n-তম পদ সমান 383, এটা ধরবো। তো n-তম পদের সূত্র এখান থেকে ফেলবো। n-তম পদের সূত্র আমাদের কি আসবে দেখো, n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এখানে যদিও একবার দিয়ে দিয়েছি, এখানে রিপিট দেওয়ার দরকার ছিল না। সমান হচ্ছে 383। তাহলে এখানে a এর মান কত, a এর মান কিন্তু দেখো 8। তাহলে a না লিখে আমরা এর মান লিখবো 8 + n। তো n-কে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যে কোন পদ 383। তাহলে n এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। আর d এর মান কত, d এর মান হচ্ছে 3, এই যে সমান হচ্ছে 383। 8 আছে 8 থাক, প্লাস 3টা n এর সাথে কি অবস্থায় আছে, n এর সাথে এবং -1 এর সাথে গুণ অবস্থায় আছে। তো 3 দ্বারা যদি n-কে গুণ করি 3n, -3 দ্বারা 1-কে গুণ করলে 3 ইকুয়াল হচ্ছে 383। তো এখানে দেখো এটা +8 আর এটা হচ্ছে -3। তো 8 থেকে -3 বাদ দিলে আমরা পাবো কত 5 + 3n সমান হচ্ছে 383। তো এই 5টা পক্ষান্তর করি, 383 8 বেশি হয়েছে। আচ্ছা, তাহলে এটা 3n সমান হচ্ছে 383 + 5 পক্ষান্তর করলে কি হবে -5।
তো 3n থেকে আছে থাক 383 থেকে আমরা 5 বাদ দেব, তাহলে কত পাই দেখো তো। এখানে 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে 1, 8 থেকে 1 বাদ দিলে 7, হাতে থাকে না 378। তাহলে একটা n সমান কত হবে? তো 3 দ্বারা যদি আমরা 378কে ভাগ করি তাহলে কত হয় দেখো। 3 দ্বারা ভাগ করব 378কে, তাহলে 3-এর মধ্যে 3 একবার যাবে, 3 1-কে 3, 7 নামবে, তাহলে 3 দুগুণে 6 থাকে কত, বিয়োগ করলে 1, তাহলে 8 1 করতে 8, 3 6 18। তার মানে আমরা পাইলাম কত, 126। 3 দ্বারা যদি আমরা 378কে ভাগ করি তাহলে পাবো 126। তাহলে n সমান কত পাইলাম, 126। তার মানে এখানে কি বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছে যে দেখো যে কোন পদ 383, ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। তো এখানে আমি ধরেছি যে হলো, ধরি n তম পদ 383, তার মানে এই যে n এর যে মানটা বের হবে সেটাই হচ্ছে এই 383 মানে সংখ্যাটির পদ সংখ্যা, তার মানে 126। তো এখানে আমরা বলতে পারি অতএব 126তম পদ সমান 383। এটাই হলো অ্যান্সার ক নাম্বারের জন্য। এবার খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বারে কি বলছে, সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। তো সমান্তর ধারা তার মানে কি, তথ্যে আমার দুইটা কিন্তু ধারা আছে, একটা হচ্ছে উপরেরটা হলো সমান্তর ধারা আর নিচেরটা হলো কি গুণোত্তর ধারা। তো এখানে সমান্তর ধারা নিয়ে কাজ করতে বলছে, সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করতে বলছে। তো এই যে উপরের যে তথ্য সেটা নিয়ে কাজ করা লাগবে। একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি হলো 185। তো এখানে দেখো আমাদের প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর ডি এর মান সেটাও দেওয়া নাই। এই দুইটা পদের মান আগে আমাকে বের করে নিতে হবে, নেওয়ার পর আমার ওই 17তম পদের মানটা বের করা লাগবে। ঠিক আছে, তো যেহেতু প্রথম পদ দেওয়া নাই এবং সাধারণ অন্তরও দেওয়া নাই, সেহেতু আমরা এটা ধরে নেব যে, মনে করি নাম্বার খ দাও, মনে করি ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ এবং সাধারণ অন্তর সমান হলো ডি। তো প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা ধরে নিলাম। তো আগে এই প্রথম পদ বের করব, এ এর মান আর ডি এর মান বের করব, বের করার পরে আমরা অন্যান্য কার্যক্রমগুলো শুরু করব। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে দেখো যে 6টি পদের সমষ্টি 75। কয়টি পদের? 6টি পদের। তো 6টি পদের সমষ্টি এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে 6টি পদের সমষ্টি কত, 75 সমান 75। তো 6টি পদের সমষ্টির সূত্র আমরা কি জানি? তো 6টি পদের সমষ্টির সূত্র জানি, এস এন ইকুয়াল হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত, 75। তো এখানে 75 আমরা যে এটা সমান 75 দিতে পারি। তো এটাকে একটু উল্টা লিখলে হয়, তো এটা সমান পরেই দিই আমরা। তো এখানে আমরা এইভাবে দিই বা। তো দেখো এই যে 6টি পদের সমষ্টি মানে এটাকে আমরা ওই পারে নিয়ে যাব, আর এন এর মান আমরা কত বসাবো, 6। 6টি পদের সমষ্টি বলেছে তাই এন এর মান 6। তো 6/2 ইন্টু 2 ইন্টু এর মান কত, এর মান নাই, তো এইটা রেখে দাও, প্লাস এন এর মান কত, 6, 6টি পদের বলছে তাহলে 6 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানও নাই, সমান হচ্ছে কত, এই যে এস এন আছে তার মানে কি এস এন হচ্ছে কত, এস এখানে 6টি পদের সমষ্টি টোটাল কত আছে, 75 আছে, তাহলে এখানে 75 দিই। 2 দ্বারা আমরা 6কে ভাগ করতে পারবো, 3 2 6। তো এবার এখানে থাকে কত, 3 ইন্টু 2a প্লাস 6 থেকে 1 বাদ দাও, তাহলে 5
আর ডি আছে, ডিটা গুণ অবস্থায় থাকবে, সমান হচ্ছে কত 75। তো এখানে এক কাজ করা যায়, দেখো তো এই 3 দ্বারা 75কে ভাগ করা যায় কিনা। 3 দ্বারা 75কে ভাগ করা যাবে, তাহলে 2a প্লাস 5d এটা রেখে দিই, সমান হচ্ছে 75। এই 3টা ভাগ হয়ে গেল, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এখানে ভাগ হবে। 3 একে 3, 3 25-এ 75। 2a প্লাস 5d ইকুয়াল হচ্ছে কত 25। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আমরা তৈরি করলাম। এবার 2 নাম্বার সমীকরণ তৈরি করব। তো 2 নাম্বার সমীকরণ তৈরি করার জন্য দেখো এখানে বলা আছে যে হলো প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে কত 185। তাহলে 10টি পদের সমষ্টি বলা হয়েছে, তাহলে 10টি পদের সমষ্টি এখানে এবং দিতে পারি, এবং 10টি পদের সমষ্টি হচ্ছে 185 এটা। তো 10টি পদের সমষ্টি এখন আমরা সূত্রটা ফেলতে পারি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান, এটা তো হচ্ছে কি আমাদের 10টি পদের সমষ্টি মানে কি Sn। তো Sn এর জায়গাতে আমাদের কত হয়ে যাবে 10। তো এখানে আমরা এভাবে দিয়ে দিই, n এর মানটা কত 10/2 ইন্টু 2a এর মান 9 প্লাস n এর মান হচ্ছে 10-1 ইন্টু d এর মানও 9। আর Sn এর জায়গাতে কত হবে S6 করা যায়, x6 সমান হচ্ছে আবার কত 185। মানে 6টি পদের যেহেতু সমষ্টি বলেছে, সরি 10টি পদের সমষ্টি বলেছে, তো 10টি পদের যেহেতু সমষ্টি বলছে কত 185, তাহলে এই যে S10 এর পরিবর্তে আমি 185 ব্যবহারও করতে পারি। তো এটা শুনে আমি এটা দিয়ে দিলাম একসাথে। তো 2 2 5 2 10। তো এখানে থাকে কত 5 ইন্টু 2a প্লাস 10 থেকে 1 বাদ দাও, তাহলে 9 ইন্টু d আর সমান S10 না লেখা আমি লিখে দেবো 185। 5, এই 5টা একসাথে আমরা এর নিচে ভাগ করে দিত, তাহলে ভাগ করে দিলে আমরা কি পাবো এখানে 2a প্লাস 9d ইকুয়াল হচ্ছে 185 ভাগ হচ্ছে 5। তো এবার 5 দ্বারা 185কে আমরা ভাগ করব। 185কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 3 5 15, বিয়োগ করলে 3, আর এখানে 5 5 7 35, তাহলে আমরা পাইলাম কত 37। তাহলে এখানে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 37। 2a প্লাস 9d সমান হচ্ছে 37। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তো এখন আমার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যই হচ্ছে যে এখান থেকে দেখো যে এই a এর মান আর d এর মান বার করা। তো এই ক্ষেত্রে এখন যেহেতু আমরা সমীকরণ পাইছি কয়টা, 2টা, একটা 2a প্লাস 5d ইকুয়াল হচ্ছে 25, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে 2a প্লাস 9d ইকুয়াল হচ্ছে 37, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই 2টা সমীকরণ থেকেই কিন্তু আমি মান বের করব কার, a এবং d এর। তো এখানে আমাদের সমীকরণ বড় কোনটা, বড় হচ্ছে এখানে 2 নম্বর সমীকরণটা বড়, আর 1 নম্বর সমীকরণটা হচ্ছে ছোট। তো আমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা কী করব, বিয়োগ করব। তো সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয়। 2 নম্বর সমীকরণ বিয়োগ হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এই যে দেখো এ 2a প্লাস 9d, 2a প্লাস 9d ইকুয়াল হচ্ছে কত 37, এটা 2 নম্বর। আর 1 নম্বরটা কি আছে, 2a প্লাস 5d সমান হচ্ছে 25। 2a প্লাস 5d ইকুয়াল হচ্ছে 25, এটা আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করতে হলে অবশ্যই আমাদের চিহ্নটা পরিবর্তন নিয়ে আসতে হবে। এখানে প্লাস আছে বা কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো মাইনাস 2a প্লাস 2a কাটা যায়, থাকে কত, উপরে এখানে 9d থাকে আর এখানে মাইনাস 5d থাকে, আর এটা প্লাস 9d। প্লাস 9d থেকে আমি 5d বিয়োগ করলে 4d, আর 4d থেকে আবার সমানের এই পারে আসি,
7 থেকে 5 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। তার মানে এখানে আমি 4D সমান হচ্ছে 12 পাইছি। তাহলে একটা ডি সমান কত হবে? একটা ডি সমান হচ্ছে উপরে 12 আর নিচে 4টা ভাগ হয়ে যাবে। 4 × 4 3 × 4 12। তার মানে অতএব আমি ডি সমান পাইলাম কত? 3। তো ডি এর মান কিন্তু 3 পেয়ে গেছে অলরেডি। এখন আমাকে বের করা লাগবে কিসের মান? এ এর মান। তো এখানে 1 নম্বর সমীকরণে যদি আমি এই ডি এর মানটা বসাই, তাহলে আমি পেয়ে যাব কত? এ এর মান পেয়ে যাব। ডি এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল সেটা আগে উঠায় নিই। 2a প্লাস 5d এর হচ্ছে 25, বা 2a আছে থাক প্লাস 5 ইন্টু ডি এর মান কত বের হলো? 3 বের হলো, ইকুয়াল হচ্ছে 25, বা 2a প্লাস 3 5 15 সমান হচ্ছে 25, বা 2a সমান হচ্ছে 25 আছে থাক, আর এটা 15টা আমি পক্ষান্তর করব, তাহলে -15 হয়ে যায়, বা 2a ইকুয়াল হচ্ছে 25 থেকে 15 বাদ দাও তাহলে 10। তো বা এবার 2a সমান যদি 10 হয় তাহলে একটা এ সমান কত? 10 ভাগ 2, 2 × 2 5 2 × 10। অতএব এ সমান কত হলো? 5। তো এর মানও পাইছি, ডি এর মানও পাইছি। এখন কিন্তু আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা সহজে আমরা উত্তর দিতে পারবো। প্রশ্ন কত করলো? 17তম পদ নির্ণয় করো। তো 17তম পদটা এখন আমরা খুব সহজেই বের করে দিতে পারবো। তো আমরা এনতম পদের সূত্র জানি কি? এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব 17তম পদ সমান হচ্ছে এ এর মান কত বের হলো? এর মান 5, প্লাস এন এর মান কত হচ্ছে? এখানে 17 হবে। এন এর মান হচ্ছে কত? 17, মানে 17তম পদ, মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান আমরা কত পাইছি? ডি এর মান কিন্তু আগেই বের করছি। এই যে ডি এর মান কত হচ্ছে? ডি এর মান এই যে ডি এর মান হলো এই যে 3। তো দেখো ডি এর মানটা কিন্তু এখানে আমরা ডি না লিখে ডি এর মানটা লিখে দেবো কত? 3। তাহলে সমান 5 আছে, 5 থাক, প্লাস 17 থেকে 1 বাদ দাও তাহলে 16 গুণ 3, 5 থাক, প্লাস আগে গুণের কাজ করতে হবে, 3 × 4 = 48, 48-এর সাথে আমরা 5 যোগ করব, যোগ করলে আমরা পাবো কত? 53। তো এই 53 এটাই হচ্ছে আমাদের 17তম পদ, এটাই হলো অ্যান্সার। নাম্বার গ, গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এবার গুণোত্তর ধারা কি বলছে? প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে গুণোত্তর ধারাটার প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে কিনা। তো প্রথম পদও দেওয়া নাই, সাধারণ অনুপাতও দেওয়া নাই। দেওয়া আছে কি? চতুর্থ পদ দেওয়া আছে 1/16 এবং সপ্তম পদ দেওয়া আছে 1/128 দেওয়া আছে। কিন্তু গুণোত্তর ধারার প্রথম পদও দেওয়া নাই, সাধারণ অনুপাতও দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নেওয়া প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা বের করে নেব। তো এখানে আমরা নাম্বার গ দিই। গ, যে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। সাধারণ অনুপাত আর ধরা হয়। তো এবার দেখো প্রশ্নে কি বলা আছে এটা একটু লক্ষ্য করি আমরা। চতুর্থ পদ 1/16। তো চতুর্থ পদ, তো এখানে আমরা লিখব যে চতুর্থ পদ সমান হচ্ছে 1/16। তো চতুর্থ পদ এনতম পদের ক্ষেত্রে আমরা পদের সূত্র কি জানি? পদের ক্ষেত্রে আমরা এর সূত্র জানি এ প্লাস এন মাইনাস 1, এটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা ক্ষেত্রে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান হচ্ছে 1/16। তো এখানে এর মান দেওয়া নাই,
আর আর আছে আর থাক, এন এর মান কত হবে 4 মাইনাস 1 সমান হচ্ছে 1/16। এ 4 থেকে 1 বাদ দাও, তাহলে কিউব সমান হচ্ছে 1/16। তো এখন দেখো যে এখানে কত আছে, কিউব আছে, তাই না? তো এটাই আমরা সমীকরণ করে রেখে দিই, পরে কাটাকাটি করি। এটা 1 নম্বর সমীকরণ। এবং এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হলো সপ্তম পদ 1/128। তো এখানে আমরা বলতে পারি সে সপ্তম পদ সমান 1/128। তো এবার সপ্তম পদের আমরা সূত্র ফেলবো। এ r⁷ এন না দিয়ে সরাসরি বসা দিই সূত্রটা, সমান হচ্ছে 1/128। তো এ আছে, এ থাক, আর 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6 সমান হচ্ছে 1/128। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো এটা যেহেতু আমাদের কি ধারা, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, তো সেই ক্ষেত্রে আমাদের ভাগ করা লাগবে। তো 2 নম্বর সমীকরণটা হলো বড়, আর 1 নম্বর সমীকরণটা কিন্তু ছোট। তো এই 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা কী করব, ভাগ করব। তো 2 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণের সমানের এই পারে আছে কত, এ r⁶ একে ভাগ করব আমরা 1 নম্বর সমীকরণের সমানের এই পারের অংশ দ্বারা, মানে বাম পক্ষ দ্বারা, এ r³ সমান হচ্ছে কি, এই যে এই 1/128কে 1/128কে ভাগ করব আমরা কত দ্বারা, 1/16 দ্বারা, 1/16। তো এ আর এ ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কি, এখানে আর থাকে। তো সূচকের বিধি অনুসারে 2 আর থেকে একটা আর লেখো, আর এই পাওয়ার 6 থেকে ভাগের ক্ষেত্রে বিয়োগ যায় 3, তাহলে 6 বিয়োগ 3 সমান 1/128 গুণ এই 16টা যাবে উপরে আর নিচে আসবে কত 1, মানে লব হরটা, এই হরটা যাবে লবে আর উপর করা লবটা আসবে হরে। তো এবার আমরা কাটাকাটি করব। তো এখানে তার আগে এক কাজটা করে নিই আমরা, সেটা হচ্ছে আর আছে, আর থাক, 6 থেকে 3 বাদ দাও, দিলে আমাদের থাকবে কত 3 সমান, দেখো তো আমরা এখানে কাটাকাটি করতে পারি কিনা, 16 দ্বারা 128কে ভাগ করতে পারি কিনা। একটু ক্যালকুলেটর ব্যবহার করব। তো 128 ভাগ হচ্ছে 16, তাহলে আমরা পাবো কত 8। তাহলে এই 16 দ্বারা 128কে ভাগ করলে আমরা পাবো 8। 1 দ্বারা উপরে কিছু নাই, 1ই হবে, আর 8 দ্বারা 1 গুণ করলে 8ই হবে। তো এবার এক কাজ করি, r³ আছে, r³ আমরা কি করব, রেখে দেব। আর এখানে এমন একটা সংখ্যার উপরে পাওয়ার কিউব করব যাতে 1/8 হয়, তাহলে 1/2 এর উপরে যদি পাওয়ার কিউব করো তাহলে 1/8 হবে। তার মানে 1 এর উপর কিউব থাকলে কত হবে, 1 এর উপর কিউব থাকলে 1ই হয়, 1 এর উপর কিউব মানে 1। আর 2 এর উপর কিউব মানে 2 দ্বারা 2 কয়বার গুণ করতে হবে, 3 বার, 3 বার গুণ করলে কত পাবো 8, তাহলে 1/8 আছে এর ভিতরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে এই কিউব আর কিউব মানে পাওয়ারটা মিলে গেছে, 2 পাওয়ারটা উঠায় দেবো, উঠায় দিলাম কি পাবো, আর সমান পাবো 1/2 পাবো, তার মানে কি আর এর মান পাইছি। তো আর এর মান যদি পাই তাহলে এর মানটাও পাওয়া কিন্তু সহজ, কারণ এই আর এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসায় দেব। আর এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে সেটা আগে উঠায় নিতে হবে। এ r³ ইকুয়াল হচ্ছে 1/16। তো বা এখানে এ আছে থাক, আর এর মান কত পাইছি, আর এর মান পাইছি 1/2, এর উপরে কিউব আছে, তো কিউব থাকলো সমান 1/16 এ ইন্টু, তো দেখো এটাকে আর একটু ভাঙাইতে হবে, 1 এর উপর কিউব থাকা মানে কি 1, আর 2 এর উপর কিউব থাকা মানে 3 বার গুণ করলে 8 হবে, সমান হচ্ছে 1/16। বা এ ইকুয়াল, আমি এর মানটা যেহেতু বের করব সেহেতু এটা কি আছে, এখানে লব হর অবস্থায় আছে, তো এখানে যে 1/16 আছে থাকলো, আর এই যে 8টা যাবে গুণ অবস্থায়, 8টা যাবে উপরে, আর এই 1টা চলে আসবে নিচে, তাহলে 1 আর 1 কাটা, 8 এ কাট, 8 দুগুণে 16,
তাহলে এখানে অতএব এ সমান আমি পেয়ে গেলাম কত, উপরে কিছু নাই তার মানে 1, আর নিচে হচ্ছে কত 2, মানে লব হর অবস্থায় যেহেতু আছে সেহেতু উপরে কিছু নাই তাই 1 আর নিচে হচ্ছে 2। তো এর মানও 2 পাইলাম, আবার যা হচ্ছে আর এর মানও 2 পাইলাম। তো এখানে প্রশ্নে কী চাইছিল, প্রশ্নে চাইছিল হলো 6টি পদের সমষ্টি, তার মানে 6টি পদের কী বের করতে হবে, আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। তো 6টি পদের সমষ্টির সূত্র কিন্তু আমাদের জানা হচ্ছে, সমষ্টির সূত্র হলো দুইটা, একটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর অপর আরেকটি ছিল হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটা ছিল, দুইটা সূত্র ছিল কিন্তু। তো এই দুটো সূত্র কখন কোন ক্ষেত্রে আমার ব্যবহার করা লাগবে এটা, আর কখন বের করতে হবে এটা, প্রয়োগ করতে হবে এটা। তো এটা প্রয়োগ আমরা তখনই করব যখন আমার এই যে সাধারণ অনুপাত আর এর মানটা 1-এর চাইতে ছোট বা মাইনাস ফিগারে হবে। তো দেখো এখানে আমাদের আর এর মানটা কত হয়েছে, এখানে আর এর মান হচ্ছে 1/2, তার মানে 1/2কে যদি আমি ভাগ করি, 1/2কে যদি আমরা ভাগ করি, 1কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 0.5 পাই, যা 1-এর চাইতে ছোট। 0.5 মানে কি 1-এর চাইতে ছোট মান না? ছোট মান যদি হয় তাহলে আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এই যেটা। ঠিক আছে, তাহলে এখন আমরা সমষ্টি বের করব। অতএব এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, এই সূত্রটা ফেলতে হবে। অতএব 6টি পদের সমষ্টি যেহেতু, তাহলে n এর পরিবর্তে 6 সমান a এর মান কত 1/2 ইন্টু 1 আছে 1 থাক মাইনাস আর এর মান কত 1/2 এর উপর পাওয়ার n মানে কি 6, 6টি পদের সমষ্টি মানে 6, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান হচ্ছে কত 1/2, তো সমান এই যে এখানে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে পাওয়ারের কাজটা করে দেব। তো পাওয়ারের কাজটা করার পূর্বে 1/2 আছে 1/2 থাক, 1 মাইনাস 2-এর উপর পাওয়ার 6 মানে 2 দ্বারা 2x 6 বার গুণ করতে হবে। তো 2-কে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 2-কে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তার মানে 1/64। এটা এই পাওয়ার 6-এর কাজ হচ্ছে 1/64। ঠিক আছে, তো এটা ফার্স্ট ব্র্যাকেট করতে পারি আমরা। আর এখানে দেখো 1 আছে থাকলো, আর মাইনাস 1/2 মানে লব হর অবস্থায় আছে, তাই আমরা কী করবো, হরের লসাগু নিব 2 দ্বারা 1 গুণ করব, 2 মাইনাস আছে মাইনাস 2 দ্বারা আবার 2কে ভাগ করলে 2 কাটা থাকে 1 দ্বারা 1 গুণ করলে 1, আর এখানে আছে 1/2, আর এটাতে হচ্ছে আমাদের দেখো এখানে এক কাজ করি আমরা 1 মাইনাস 1/64, আর এখানে 2-এর থেকে 1 বাদ দিলে কত থাকবে 1, আর নিচে হচ্ছে কত 2। তো দেখো তো এটাও হাফ এটাও হাফ, ভাগ অবস্থায় উপরে নিচে মানে লব হর, এটা লবে আছে এটা হরে আছে, কাটা দিই দিলে আমাদের থাকে কত, এখানে 1 মাইনাস 1/64 থাকে, এটা থাকে। তো এক্ষেত্রে আমরা এখন কী করবো, 64 লসাগু নিব, 64 দ্বারা 1 গুণ করলে 64 মাইনাস 64 কাটা থাকে কত 1 দ্বারা 1 গুণ করলে 1, তারপর 64 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো 63, আর নিচে হচ্ছে কত 64, 63/64। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।